বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। সবসময় কিন্তু কাঁঠাল পাওয়া যায় না। তো এখন কাঁঠালের মৌসুম প্রায় শেষের দিকে। কাঁঠাল শেষ হওয়ার আগেই গোপন 4টি পদ্ধতিতে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আম্মু প্রত্যেক বছরই কাঁঠাল সংরক্ষণ করে রাখে। যে পদ্ধতিতে কাঁঠাল সংরক্ষণ করে রাখে সেই পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কাঁঠাল খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, যেমন আমার কাছেও কিন্তু কাঁঠাল খেতে তেমন একটা ভালো লাগে না, তারপরও খেতে হয় কারণ কাঁঠাল আমাদের শরীরের জন্য অনেক ভালো। তাই আমি যেভাবে খাই ওইভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে একটা মিডিয়াম সাইজের কাঁঠাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের বাড়িরই গাছের কাঁঠাল। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়, তো আপনারাও এই সময়টা কাজে লাগান। কাঁঠাল সংরক্ষণ করে রাখুন সারা বছরের জন্য। কাঁঠালটা কিন্তু পাকা। এবার কাঁঠালটাকে কেটে নিচ্ছি। ভিতরে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। কালারটা দেখলেই বুঝবেন অনেক বেশি মিষ্টি ছিল এই কাঁঠালটা, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকে যে 4টি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, এই 4টি পদ্ধতিতে যদি আপনারাও সংরক্ষণ করে রাখেন সারা বছরের জন্য, তাহলে কাঁঠালের বিন্দু পরিমাণ ঘ্রাণ, স্বাদ, কালার কোনো কিছুই নষ্ট হবে না, একদম পারফেক্ট থাকবে। মনে হবে যে এখনই গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে এনেছেন, এমন স্বাদ থাকবে। তো এক এক করে আমি সবগুলো কোষ কাঁঠালের থেকে নিয়ে নিচ্ছি, আলাদা করে নিয়েছি। আস্তে আস্তে করে পুরা কাঁঠালের কোষগুলোই আলাদা করে নিয়েছি। কাঁঠাল আমাদের শরীরের জন্য কি কি উপকারিতা, কি কি অপকারিতা, এটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে দেখতে আমাদের সবগুলো কোষ নিয়ে নেওয়া কমপ্লিট। দেখেন অনেক সুন্দর হয়েছে কাঁঠালটা, মাশাআল্লাহ। এবার একটা এমন কাঁচের জার লাগবে, তো আমি এখানে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। এটাকে সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এমন একটা কাঁচের জার হলেই হবে। তারপরে কাঁঠালের কোষ থেকে বিচিগুলো আলাদা করে নিব। এই তো এইভাবে করে আলাদা করে সবগুলো নিব, নিয়ে জারের মধ্যে রেখে দিব। খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আশা করি আপনাদেরও অনেক কাজে লাগবে এই ভিডিওটা। তো স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এক এক করে কাঁঠালের কোষ থেকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি। যেহেতু অনেক দিন যাবত এটা ফ্রিজে থাকবে, তাই কোষ থেকে বিচি আলাদা করে নিলে ভালো হবে। তাই আমরা কোষ থেকে বিচি আলাদা করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন কোষ থেকে বিচি আলাদা করে নিতে, কারণ এটা ডিপ ফ্রিজে থাকবে তো অনেক দিন। তাই কাঁঠালের প্রচুর উপকারিতা, সেই উপকারিতাগুলো চলেন জেনে নিই। কাঁঠাল আমাদের হজম শক্তি বাড়ায়, কাঁঠাল আমাদের রোগ প্রতিরোধ করে, কাঁঠাল অ্যানিমিয়া প্রতিরোধ করে, হাড় মজবুত করে, চোখ এবং ত্বককে সুন্দর রাখে, দেহে শক্তি যোগায়। এছাড়াও কোষ্ঠকাঠিন্য সারায়। কাঁঠালে প্রচুর পরিমাণে ফাইবার আছে, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ব্যাকটেরিয়া দূর করে, প্রচুর পরিমাণে আয়রন আছে, অ্যানিমিয়াকে কন্ট্রোল করে, প্রচুর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আছে যা হাড়কে মজবুত করে। উপকারিতাগুলো বলতে বলতে তো একটা পদ্ধতি দেখিয়ে দিলাম। এবার চলেন দ্বিতীয় পদ্ধতিটা দেখাই। এখানে একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি। বক্সের মধ্যে সামান্য একটু মধু নিয়ে ব্রাশ করে দেব। মধু দেওয়া হচ্ছে কারণ এটা তো প্লাস্টিকের বক্স, কাঁঠালের ঘ্রাণটা নষ্ট হয়ে যেতে পারে। তাই মধু ব্রাশ করে নিলে আর কাঁঠালের ঘ্রাণ নষ্ট হবে না। পাকা কাঁঠালের ঘ্রাণ যেমন থাকে, ফ্রিজে থাকলে অনেকদিন এমন ঘ্রাণই থাকবে। তাই সামান্য একটু মধু ব্রাশ করে নিয়েছি। মধুটা কিন্তু একদম খাঁটি ছিল, অনেকদিন যাবত থাকবে তো, তাই এখানেও বিচিগুলো ফেলে দিব। বিচি রাখা যাবে না, তাই বিচিগুলো ফেলে কাঁঠালগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো পদ্ধতি আপনারা দেখেন, একটা পদ্ধতিতে না একটা পদ্ধতিতে আপনারা রাখতেই পারবেন। যে পদ্ধতি আপনাদের কাছে সবচেয়ে সহজ মনে হবে সেই পদ্ধতিতে কাঁঠাল সংরক্ষণ করতে পারেন। তাই ভিডিওটা একদম স্কিপ করা যাবে না। তাই শেষ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকেন।
পরিমাণে রাখবো আর এখানে রাখবো না। এই তো দুইটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলেন দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি। এবার কিন্তু এগুলো বিচি সহ রেখে দিচ্ছি। এটা জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 সপ্তাহের মতো এভাবে রেখে খেতে পারবেন। এভাবে 1 সপ্তাহের জন্য রেখে দেব। 1 সপ্তাহের ভিতরে এটা খেয়ে নিব, তাই এভাবে বিচি সহ রেখে দিয়েছি। এবার চলেন শেষ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি, তারপরে দেখাবো কি করে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আর যারা কাঁঠাল খেতে চায় না তাদেরকে কাঁঠাল খাওয়াতে পারবেন, সেটাও শেষে দেখিয়ে দেব। তো শেষ পদ্ধতির জন্য এখানে কাঁঠালের বিচিগুলো আলাদা করে নিতে হবে কাঁঠালের কোষ থেকে। এই পদ্ধতিতে আপনারা আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। এই শেষ পদ্ধতিটা যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, কারণ ছোট বাচ্চারা কিন্তু কাঁঠাল খেতে পারে না, তাদের গলায় আটকায়। কাঁঠাল কিন্তু আমাদের ছোট বড় সবারই খাওয়া উচিত, কারণ আমাদের শরীরের জন্য কাঁঠাল অনেক বেশি উপকার, তাই সবারই খাওয়া উচিত কম বেশি এই কাঁঠাল। দেখতে দেখতে আমার কিন্তু সবগুলো কাঁঠালের বিচি আলাদা করা হয়ে গেছে। এই তো বিচি কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাও অন্য ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। এবার দেখেন কাঁঠালের রসটা আমরা আলাদা করে নিব কাঁঠালের আঁশ থেকে। রসটা এভাবে করে একটা ছাঁকনি দিয়ে আলাদা করে নিব। তো গাইস, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত আসছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আর কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। সবাই শেয়ার করবেন বেশি বেশি করে। যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। দেখতে দেখতে কিন্তু আমার কাঁঠালের রসটা আলাদা করে নেওয়া কমপ্লিট। আঁশটা কিন্তু এবার আমি ফেলে দিয়েছি। এবার আমাদের লাগবে একটা বক্স। তো আমি এই বক্সটা সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপর এই বক্সের মধ্যে এই কাঁঠালের রসগুলো দিয়ে দিয়েছি। এবার এই রসগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। একদম এটা অনেক দিন থাকবে। আর এই রস দিয়ে আপনারা চাইলে বিভিন্ন ধরনের পিঠা বানাতে পারেন। যখন কাঁঠালের সিজন থাকবে না তখন কিন্তু কাঁঠালের বিভিন্ন ইউনিক পিঠা বানাতে পারেন। যখন সিজন থাকে না তখন কিন্তু কাঁঠালের পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। যদিও আমি কাঁঠালের পিঠা খাই না, যারা খায় তাদের কথা বললাম। এই কাঁঠালগুলো কিন্তু জাস্ট এমনিতে নর্মাল ফ্রিজে রেখে দেবো, তাই বিচি সহ রেখে দিয়েছি। আর এই 3টা পদ্ধতিতে ডিপ ফ্রিজে রেখে দেবো। এবার দেখিয়ে দিচ্ছি, যারা কাঁঠাল খেতে পারে না তারা এভাবে করে খেতে পারেন। এখানে 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ, আর এখানে কাঁঠালের যে পিউরিটা রয়েছে একটু নিয়ে নিয়েছি। নিয়ে এভাবে ভালোভাবে মিক্স করে তারপরে আপনারা খেতে পারেন। আর আপনাদের বাচ্চাদেরকেও এভাবে দিতে পারেন, তারা আশা করি এভাবে অনেক বেশি পছন্দ করবে। আমার কাছে কিন্তু এভাবে খেতে অনেক ভালো লাগে, তো আমি এভাবেই সবসময় খাই। আম্মু সবসময় আমাকে এভাবে পিউরি বের করে দুধ দিয়ে দেয়, আমার কাছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আম্মুরা কাঁঠালের পিউরির সাথে দুধ দিয়ে সাথে মুড়িও দেয়, মুড়ি দিয়ে তারা খায়, তাদের কাছে নাকি অনেক বেশি ভালো লাগে। তো যে যেভাবে পছন্দ করে সে সেইভাবেই খায়। সবগুলো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন বেশিরভাগ সময় আমি একটু বেশি অসুস্থ থাকি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।